ব্যবসা মানে রিস্ক, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি চাইলে রিস্কটাকে ক্যালকুলেটিভ করতে পারেন, মানে আপনি ক্যালকুলেশন করে রিস্কটা কতটা বেশি বা কতটা কম সেটা আপনি যাচাই করতে পারেন। এবং সেই কারণেই আমরা এই যে এত বিজনেস অ্যানালাইসিস করার কথা বলি, মার্কেট অ্যানালাইসিস করার কথা বলি। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা আদৌ বাজারে চলবে কিনা, তাদের কম্পিটিটর কারা, প্রাইস কি হবে, কাস্টমার কারা, কেন তারা আপনার থেকে কিনবে, কেন অন্যদের থেকে নিবে না, আপনারটা কেন বেটার, আপনার নিজস্বতা কি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যার কারণেই আমরা দায়িত্ব নিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে শেখাচ্ছি যে এক একটা ব্যাচে 90 দিন করে প্রশিক্ষণ দিচ্ছি বিনামূল্যে, এই কারণে যে আপনি যাতে শিখে বিজনেসটা শুরু করতে পারেন। কারণ আপনি যদি সাঁতার না কাটতে জেনে আপনি যদি পানিতে নামেন, আপনি ডুববেন। আমরা আপনাকে সাঁতার কাটতে পারাটা প্রশিক্ষণ দিচ্ছি মূলত এক একটা ব্যাচে 90 দিন করে, যেখানে আমরা একটা বিজনেসের মোটামুটি A to Z আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আপনি বিজনেসটা করবেন, কিভাবে আপনি সেল করবেন, কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে আপনি প্রোডাক্ট প্রাইসিং করবেন, কোথা থেকে সোর্সিং করবেন, পুরো ব্যাপারগুলো কিন্তু আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আজকের টপিকটা মূলত তাদের জন্য যারা চাকরি করছেন কিন্তু ব্যবসা করতে চান, তারা কিভাবে চাকরি ছেড়ে ব্যবসায় আসবেন এই সিদ্ধান্তটা নিতে চান, তাদের জন্য মূলত আজকের এই টপিকটা। কারণ আমরা যখনই যারা চাকরি করি তারা হয়তো ভাবেন মাস শেষে আমি একটা বেতন পাচ্ছি, একটা ফিক্সড সেটেলড ইনকাম, এত রিস্ক নেওয়ার দরকার নেই। আসলে এখন কিন্তু চাকরিও নিশ্চিত এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ চাকরিতেও ব্যাপক রকমের অনিশ্চয়তা আছে। আপনি যদি সেল করতে না পারেন, ভ্যালু এডিশন করতে না পারেন, কস্ট কন্ট্রোল করতে না পারেন, আপনার কিন্তু চাকরিও থাকবে না। সো ওইখানেও কিন্তু আপনার একটা উদ্যোক্তা মাইন্ডসেট, আমি এখন যেটা সবসময় বলি যে চাকরি যারা করি আমরা তাদেরও একটা উদ্যোক্তা মাইন্ডসেট থাকা দরকার যে আমি কিভাবে কোম্পানিতে ভ্যালু এডিশন তৈরি করতে পারি, কোম্পানির রেভিনিউ বাড়াতে পারি, কস্ট কমাতে পারি, বা কোম্পানির ব্র্যান্ডিং বৃদ্ধি করতে পারি, সমৃদ্ধি করতে পারি। এরকম একটা চিন্তা চাকরি করলেও আপনাকে করতে হবে। কিন্তু আমরা যেসব চাকরিজীবীদেরকে এখন বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, আমরা বলি যে আপনি আমাদের এখান থেকে প্রশিক্ষণটা নিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই 4 ঘন্টা আপনি অনলাইনে কাজ করেন। এবং আমাদের সঙ্গে অনেক চাকরিজীবী উদ্যোক্তা আছেন, পার্ট টাইম উদ্যোক্তা আছেন, যারা এই 4 ঘন্টা কাজ করে মাসে 10-15 হাজার টাকা কিন্তু ইনকাম করছেন, বা কেউ কেউ আরো বেশিও করছেন, 20-50 হাজার টাকাও ইনকাম করছেন, প্রফিট করছেন, সেল করছেন তো আরো অনেক বেশি। তো সেই জন্য যেটা বললাম সেটা হচ্ছে যে এখন আপনি কখন সিদ্ধান্তটা নেবেন যে আপনি চাকরিটা ছেড়ে দিবেন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কখন আপনি সিদ্ধান্ত নেবেন চাকরিটা ছেড়ে দিবেন। সেইটা বলার জন্যই মূলত আজকে এটাকে আমি বলি সবসময় ফেজ আউট। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এটার একদম ভেতরে ছিলাম, তো যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, সেইখান থেকে এত ভালো বেতনের, এত সুযোগ সুবিধাকে হাতছানিকে দূরে ঠেলে দিয়ে ফেজ আউট করে, কারণ আমার তখন একটা সংসার আছে, আমার বাচ্চা আছে, আমার মাসে একটা বড় ধরনের খরচ আছে, সেইটাকে মাথায় রেখে আমি কিভাবে এটাকে করলাম সেই অভিজ্ঞতাটাই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কারণ সবসময় দেখবেন যে হাফ হার্টেড কোনো কিছু হয় না, এটা আমি বিলিভ করি। কারণ আমার কাছে মনে হয় আমি যদি চাকরিটা না ছাড়তাম এই ব্যবসাটা কোনোদিন দাঁড় করানো সম্ভব হতো না। সো আমি ওইখানে কতটুকু এখানে কতটুকু এটা কিন্তু সম্ভব না, তবে শুরুটা সম্ভব। আপনি চাইলে কোনো একটা জিনিস শুরু করে দিতে পারেন। সেই জন্য আমি যারা ইভেন আমাদের যারা বাংলাদেশের অক্সিজেন প্রবাসী, তাদেরকে আমি সবসময় বলি যে আপনি ব্যবসাটা নিশ্চিত না করে চাকরিটা ছাড়বেন না। কারণ আপনি ওইখানে বসেও কিন্তু এখন আপনি ব্যবসা করতে পারছেন, সেই সুযোগ কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দিয়েছি। আপনি বিদেশে বসে এখন আমাদের অনেক প্রবাসীরা যারা চাকরি করতেন, যারা কোনোদিন ভাবেন নাই চাকরির পাশাপাশি একটা ব্যবসা করবেন, তারা কিন্তু ব্যবসা করছেন, অনলাইনে ব্যবসা করছেন, বাংলাদেশে ব্যবসা করছেন, তাদের পেজ তারা ওইখানে বসে চালাচ্ছেন, বাংলাদেশ থেকে কাস্টমাররা প্রোডাক্ট কিনছে এবং এখানে কেউ না কেউ তাদেরকে হেল্প করছেন। আবার যারা চলে আসতে চাচ্ছেন তাদেরকেও আমি বলেছি যে আপনি ওইখানে বসেই ব্যবসাটা এমন একটা জায়গায় আপনি শুরুর জায়গাটা নিয়ে যান, যাতে আপনি এসে ব্যবসা শুরু করতে গিয়ে যে 1 বছর সময় নষ্ট হয়, বা ব্যবসা শুরু করার পর লাভে যেতে যে 1-2 বছর সময় নষ্ট হয়, সেই সময়টা যাতে আপনি ওই পিরিয়ডটা যাতে আপনার একটা ইনকাম থাকে, বিদেশে বসে আপনি সেই কাজটা করতে পারেন, সেইভাবে আপনি চিন্তাটা করেন। তো সেই জন্য তারা আমার এই কথা শুনছে এবং তারা একই অ্যাকর্ডিংলি ওখানে বসেই ব্যবসাটা মোটামুটি সেট করে রেডি করে তারপর অনেকে বাংলাদেশে আসছে, বা অনেকেই সেখানে বসে ব্যবসা শুরু করে দিয়েছে। তো সেই জন্য যেটা বললাম যে আপনি সবসময় এমনভাবে আপনি পার্ট টাইম ব্যবসাটাকে নার্সিং করবেন, এই যে বললাম 4 ঘন্টা 5 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, শুক্র শনিবার যদি আপনার ছুটি থাকে আপনি প্রতিদিন সেখানে সময় দিতে পারেন। এক সময় আপনার বিজনেস আপনি টের পাবেন, আপনার বিজনেস ডিমান্ড করছে, হয়তো কিছু
3 মাস 6 মাসের জন্য একটু লস হবে আপনার, আপনি যত টাকা ইনকাম করতেন এখান থেকে আপনি তত টাকা উঠাইতে পারবেন না, একটু কষ্ট করে চলতে হবে, কিন্তু একটু দূরে দেখতে হবে আপনাকে। 2 বছর 3 বছর 5 বছর কি হবে সেইটা আপনাকে দেখতে হবে। ওই যে ক্যালকুলেটিভ, আপনার ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেটিভ রিস্কটা আপনাকে নিতে হবে। তখন আপনি ফেজ আউট করে চাকরিটা ছেড়ে দিয়ে আপনি যখন ব্যবসা আপনাকে ফুল টাইম ডিমান্ড করবে যে আপনার গ্রোথ আসছে, গ্রোথ হবে, সম্ভাবনা বেশি, তবে আবারও বলছি, অর্ধেক নৌকা এদিকে অর্ধেক নৌকা ওইদিকে দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। আপনি শুরুটা গুছায় ফেলেন, শুরুর কাজটা, যেই অপারেশনে যাবে আপনাকে তখন ফুল টাইম দিতে হবে। সো এই ডিমান্ডটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি কখনোই বলবো না একেবারে হাত পা ধুয়ে চাকরি ছেড়ে এসে আপনি ব্যবসা চিন্তা করেন। আপনি চাকরিতে থাকতে থাকতে, যারা চাকরি করছেন, চাকরিতে থাকতে থাকতেই ব্যবসার আইডিয়াটা জেনারেট করেন, প্ল্যানিংটা করেন, মার্কেট রিসার্চ করেন, ক্যালকুলেশনগুলো সবকিছু করেন, ফান্ডিং কালেকশনের ব্যাপারটা করেন। যেই অপারেশনের সময় আসবে আপনি ঝাঁপিয়ে পারেন। সো এইভাবে ফেজ আউট করলে পরে আমার মনে হয় আপনার আফসোস থাকবে না যে আমি এত বড় একটা চাকরি ছেড়ে এসে এখানে আবার কোন বিপদে পড়লাম। তবে এগেইন, বিজনেস ইজ 24 আওয়ার্স। কেউ যদি মনে করেন যে আমি আগে আরামে ছিলাম, ব্যবসা করলে আরো আরামে থাকবো, এটা ভুল। ব্যবসায় আপনাকে আরো বেশি সময় দিতে হবে, তবে এখানে স্বাধীনতা আছে, এখানে আপনাকে অনেক বেশি মাল্টিপল করার সুযোগ আছে, উপরে ওঠার সুযোগ আছে। চাকরিতে হয়তো একটা স্ট্রেট লাইনে আপনাকে চলতে হয়, কিন্তু এখানে উপরে যেমন ওঠার সুযোগ আছে, আবার নিচেও নামতে হবে, এই অ্যাটিটিউডটা থাকতে হবে, আবার উঠবেন। সো ইটস আপস এন্ড ডাউনস। কখনোই আপনি সারাক্ষণ উপরের দিকে গ্রাফ, এটা খুবই কম এই ধরনের টেন্ডেন্সি দেখা যায়। উঠবে, নামবে, আবার উঠবে, একটু নামবে, কখনো একটু বেশি নামবে, কখনো একটু কম নামবে, বেশি উঠবে। সো এক মাসে সেল কম হবে, আরেক মাসে অনেক বেশি হবে, বছর শেষে হয়তো টোটালটা ঠিক থাকবে। এরকম ভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো যারা চাকরি করছেন বা যারা চাকরিতে আছেন তাদের জন্য, এবং যারা ব্যবসা করতে চান তাদের জন্য বলছি, এটা রিস্ক, কিন্তু আপনি চাইলে এটাকে ক্যালকুলেট করতে পারেন যে আপনার কতটা রিস্ক নেবেন। কারণ এমন কোনো রিস্ক নেওয়া উচিত হবে না যেটা আপনার হাত পুড়ে যাবে বা আপনার 10 তলা থেকে জাম দিয়ে আপনাকে ক্ষতবিক্ষত হতে পারে, সেরকম কোনো রিস্ক নেওয়া যাবে না। সেই রিস্কটা নিতে হবে যেখানে আপনি সেফ থাকবেন, কমফোর্টেবল থাকবেন। আপনার হয়তো কিছু ব্যস্ততা বাড়বে, স্ট্রেস কিছুটা বাড়বে, সেই স্ট্রেস ম্যানেজমেন্ট করারও কিন্তু দক্ষতা আছে, উপায় আছে, সেগুলোও করা যেতে পারে, কিন্তু ক্যালকুলেট করতে পারবেন আপনি।